ওরা তোদের কেউ হয় না, ওরা অন্য পার্টির ছেলে, বুঝেছিস? কিন্তু ওরা তো আমাদের ছোটবেলার বন্ধু, একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে মিলেমিশে থাকি। থাকবি তো, মিলেমিশেই থাকবি, কিন্তু তার সাথে আমাদের পার্টি, আমাদের ফ্ল্যাগ, ওগুলো তো ওপারে থাকতে হবে নাকি? একবার ভাব তো, ভোটে জিতলে পাওয়ারটা একবার ভাব। কিন্তু তার জন্য ওই ভোটে জেতাটা জরুরি, আর ভোটে জিততে গেলে আমার ওই বাড়িটাই দরকার। আমার বিশ্বাস তোরা আমাকে ওই বাড়িটা এনে দিবি। কিরে, পারবি না? গুড, খেয়ে যাস। শঙ্কর, দেখেছিস দাদা কত ভালো লোক, এই জন্য আমি থাকি। চ খেয়ে নিবি চ। হ্যাঁ, তুমি রোজ এত দূর যাতায়াত করো, কোনো অসুবিধা হয় না? সে তো হয়, কিন্তু আমার একটু বেশি পরিশ্রমের জন্য যদি কটা টাকা বেশি আসে তাতে ক্ষতি কি? আসলে বাবার জেঠুর কাছে হাত পাততে খারাপ লাগে। এমনিতেই বাড়ির সব ফার্নিচার, দেয়ালঘড়ি একটা একটা করে বিক্রি হতে হতে তলানিতে এসে ঠেকেছে। এরপর যদি আমিও... তুমি কোথায় যাবে? শালকিয়া পড়াতে? না, একজন পড়াতে যাচ্ছে, তাকে কোম্পানি দিতে। আই এম সরি। কিসের জন্যে? এমনি ইচ্ছে হলো বলতে, সেই জন্য বললাম। অবাক লাগছে না? এটাই ওদের রোজগার, মানুষের গঙ্গা প্রণামের পয়সাটা তুলে আনা। আচ্ছা, তুমি কি করো বললে না তো? আমি এই তো চাকরির জন্য সব ইন্টারভিউ দিচ্ছি। লাস্ট ইন্টারভিউটা ফেল করে গেলাম, যা হলো না জানো। কেন? এই যে আমাদের মধ্যে বেড়াল খাওয়া নিয়ে ঝগড়াটা হলো, তারপর ট্রফিটা ভেঙে যাওয়ার পর পাড়ার ছেলেগুলোর সঙ্গে খুব ঝামেলা হয়ে গেল। এইসব করতে করতে আমার ইন্টারভিউ টাইমটাও পেরিয়ে গেল। সরি। ইটস ওকে, মানুষটা যদি ভালো হয় তার সঙ্গে ঝগড়া করতেও ভালো লাগে।